প্রথম মসজিদ দোয়া করইব ই দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। মাতুনটা দেখি আর একবার ওয়াজ করছে কই এক দলে খাইয়া গেছুন আর একদল খাইবার লাই বইয়া রয়েছে। মাতুনটা দেখি এখন দেখা যায় সারা বাংলাদেশ তুলফার কইতে তো আমরাও কইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদ আল্লাহর ঘর। অনেকে মনে মনে ভাবতেছেন যে আল্লাহর ঘর মসজিদে যাইতাম ওযু করন লাগবে, অনেকে আবার নামাজ পড়ে, অনেকে আবার ওযু চিনুন না, ওযু লাগতো না ঠান্ডার সময়। আর মসজিদে আসলে পরে এরপরে ব্যবস্থা হইব না, কি দেখুন আপনারা। আমার এই মাসলা জানা আছে, মসজিদও মাহফিল হইলে মানুষ আয় না, মসজিদও মাহফিল হইলে মানুষ আসতে রাজি নাই, আল্লাহর ঘরে ভয় করে। আমি বেনমাজি বেটা যাইতাম কি মসজিদও মাথুন না থেকে। এরপরে অনেক হয় আমার ওযু নাই যাইতাম কি মসজিদও। এই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে আসেন। আজকে থেকে আপনার নাম আল্লাহ এমনও হতে পারে আপনার নামটা আল্লাহর ওয়ালির দফতরে লেখা হয়ে যাবে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে কথা বোঝা যায় না, বোঝা যায় তো। বাহিরে আমরা বাড়ি পর্যন্ত একবারে স্পষ্ট ভাষা আওয়াজ যায়, মাইক বালা আলহামদুলিল্লাহ। এখন আমার অনুরোধ অতি তাড়াতাড়ি সবাই চলে আসে। আমার আলোচনা হইল আমলের আলোচনা, ঠিক আছে না। আমি ক্ষুদ্র উদ্ভব পড়ছি না, এই জন্য মানুষের সমাগম দেখে আমি বড় কষ্ট পাইছি। প্রতি বছর 9টায় হোক 10টায় হোক 11টায় হোক, একবার 11:30টায় বয়ান শুরু করছিলাম, প্যান্ডেল ভর্তি আসলাম, ঠিক আছে না। প্রতি বছরই প্যান্ডেল ভরা থাকে, যেসাই ওয়াজ করুন আমার আগেও করুক বা যেসাই করুক, প্রতি বছরই প্যান্ডেল ভরা হয়। আজকে তো সুন্দর একটা মসজিদ, আমরা আনন্দের বিষয় যে আমরা গ্রামে একটা মসজিদ হয়েছে, এটা বিরাট বড় আনন্দের বিষয়। এই জন্য আমার অনুরোধ আপনারা সবাই মেহেরবানি করে মসজিদে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাই আহ্বান করছি, রাজি আছি ইনশাল্লাহ। যাই হোক মুহতারাম হাজরিন, এই যে মসজিদ হয়েছে আমরা খুশি নাই বেজা? এই জন্য আমরা জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওযু ছাড়া আওয়াজ আয়নি? আওয়াজ আয়। ও ভাইয়ান, এই ঠান্ডার সময় কষ্ট করে ওযু করন লাগতো না, আল্লাহর ঘর মসজিদে চলে আসেন। ছোট বড় বৃদ্ধ যারা আছেন সবাই আসেন। এই ঘর বইয়া আমরা মুনাজাত করবো, এই দোয়া আল্লাহ কবুল করবা। আজকে মনে হয় প্রথম নাকি তা? আজকে প্রথম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারও ভাগ্যবালা, এই মসজিদের উসিলায় আল্লাহ আমরার দুয়ারে কবুল করে দিবা। যে কপাল ফুরা বাড়িতে বইয়া থাকুন এই নি দোয়া থেকে বঞ্চিত। যে কপাল ফুরা এই আল্লাহর ঘর মসজিদের সর্বপ্রথম দোয়া হইব 100 ভাগ আশা এই দোয়া আল্লাহ কবুল করবা। এই জন্য আপনারা দয়া করে সবাই চলে আসেন। আর আমিও বেশি লম্বা আলোচনা করতাম না, অল্প সময় আলোচনা করব। তবে আলোচনা যেটুকু করব আমলের আলোচনা করব। আমলটা কি ভাই? আমল হইল গিয়া আমরা সবাই জান্নাতও যাইতাম চাইনি না, চাই না? আখেরাতও জান্নাতও যাইতাম সবাই রাজি, মাথুন না দিকে। কিন্তু জান্নাতের পথ কোন দিকে? মানুষ ওই দিকে যায় না। সবাই চায় জান্নাতও যাইতো, কিন্তু জান্নাতের রাস্তা কোন দিকে? ওই দিকে যায় না। দুনিয়ার জগতে সবাই চায় শান্তি, মাথুন না দিকে। শান্তি চায় না? সবাই চায় শান্তি, সবাই চায় ধনী হইত, সবাই চায় বেমার কমত, সবাই চায় অভাব দূর হইত, সবাই চায় আমার ঋণ থাকতো না। কিন্তু আমলের অভাব। খের অভাব ভাই। আমি আপনাদের সামনে কয়েকটা আমলের কথা বলবো, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের যত বিপদ আছে
যত প্রকার বিপদ আছে এর মধ্যে একটা বিপদ হইল মা বোনদের একটা বিপদ। গর্ভধারণী মা বোন অপারেশন লাগে বাচ্চা ভূমিষ্ঠ হইবার সময়। এখন বর্তমানে শতকরা 70% মহিলা অপারেশন ছাড়া বাচ্চা হয় না। ঠিক আছে নি? সবাই ঠিক বেঠিক বলবেন। এটা একটা বিপদ দিনা বিপদ না? এই বিপদ দূর হইতো নি না? দূর হইতো না? এই বিপদ দূর হইতো আমি এমন একটা আমলের কথা বললা দিব, যে আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার অপারেশন লাগতো নাই, সিজার লাগতো নাই, গর্ভ বইয়া আল্লাহ বাচ্চা ভূমিষ্ঠ করে দিবা। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ, আর হুজুরে সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা বিপদ আছে, আমরা বিভিন্ন প্রকার বেমার আসেনি না নাই? আমরা বেজাল খাইতে খাইতে সবটা বেজাল, ভাতও বেজাল, তরকারিত বেজাল, মাছও বেজাল, মুরগও বেজাল। বেজাল নাই? বেজাল নি? সবটা বেজাল। ওই কারণে 3.5 হাত বডির ভিতরে শুধু বেমার আর বেমার। আমি আপনাদের সামনে এমন আমলের কথা বললা দিব, যে আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শরীরটারে বেজাল মুক্ত রাখবেন। যতদিন আল্লাহ হায়াত রাখেন আল্লাহ সুস্থ অবস্থা রাখবেন। আর হুজুর এখন সুবহানাল্লাহ। গেল 2 নম্বর বিপদ। 3 নম্বর আমরার বিপদ হইল ভাই, অনেক মানুষের ঋণ অভাব আসেনি না নাই? গৃহস্থী করে ফুসে না, গৃহস্থী করে ফুসে না, বিদেশ আছে রুজি দেয়া ফুসে না, পরিবার আসেনি না নাই? এই সকল প্রকার অভাব, সকল প্রকার ঋণ পরিশোধের ব্যবস্থাটিকে আমি আপনাদের সামনে বিশ্ব নবীর হাদিস থেকে একটা আমলের কথা বলবো, যে আমল করলে অভাব থাকবে না, ঋণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আর হুজুর এখন সুবহানাল্লাহ। এই আমলটা জানার দরকার আসেনি? আমার জানা মতন যত মানুষে আমল করছে আলহামদুলিল্লাহ, একজন মানুষ নাই যে আমল করছে 1 বছর পর্যন্ত আর তার ঋণ দূর হইছে না, আমল করছে 1 বছর পর্যন্ত আর তার অভাব দূর হইছে না, আমল করছে 1 বছর পর্যন্ত তার বিপদ রয়েছে, আমার জানা মতন নাই। আমি প্রথম রূপরেখা বলতেছি, এরপরে একটা একটা করে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা বিপদ আছে ভাই, আপনার ছেলের চাকরি নাই, বিদেশ গেছে, চাকরি আছে একামা নাই, ইতালি গেছে, গ্রিস গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, একামা নাই, একামার ব্যবস্থা নাই। একামার ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে। এই সব ধরনের আমলটা আমি আপনাদের সামনে বলবো। এই বিপদগুলা থাকতো না, দূর হইতো। মাতুন না দেখি, আমার কথাটা বুঝতে পারছেন না? সবাই মনোযোগ দা শুনেন। এই বিপদগুলা থাকতো না, দূর হইতো। এইগুলা আলোচনা আমরা সচরাচর আলিমদের কাছ থেকে আমরা শুনতে পাই না। আমরা বিভিন্ন ধরনের নবী রসুলের কিচ্ছা কাহিনী হয়, ঠিক আছে, কিন্তু আসলে আমরার জন্য কি রোগ, এই রোগ দূর হইবার জন্য কি ওষুধ, এই ওষুধটা কেউ দিতে রাজি নাই। তবে আমি একজন বক্তা হয়েছি বাংলাদেশের মধ্যে, আল্লামা মুশতাকুন নবী কাসেমি, উনি এমন আলোচনা করেন যে আলোচনার দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হয়ে গেছে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব দেখলে পরে দেখা যায় শুধু আমলের আলোচনা, শুধু আমলের আলোচনা। উনার আমল শূন্য, উনার আমল কইরা উনি যে ভাষায় আমলের আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ দেখা যায় লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়ে গেছে। আমি যদি আজকে মুসা আলাইহিস সালামের কিচ্ছা হই, সারা রাত্র শেষ হইতো নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের কিচ্ছা শোনা আমাদের জন্য ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদাও নাই। কিন্তু ভাই আমরা যে সামনে বিপদগুলো আছে, এই বিপদ দূর হওয়া আমাদের জন্য, সবার জন্য ফরজ। মাথুন্যা দিকে যদিও দোয়াটা আমাদের জন্য সুন্নত, কিন্তু বিপদ দূর হওয়া আমার জন্য ফরজ। এই বিপদ দূর হয় না বিদায় এই মানুষটা হারামে লিপ্ত হয়ে যায়। বুঝছেন না কথাটা? কেন লিপ্ত হয়? তার স্ত্রীকে সে অপারেশন,
1,20,000 টাকা গেছে। এখন 1,20,000 ভাইব কই থেকে? চুরি করব, কি করব? কিস্তি খাইব। মাথুন না দেখি কিস্তি আছে না? সুদি লেনদেন, সুদি লেনদেন করবো। কিতা করবো হুজুর? আমার বউ অপারেশন হয়েছে, সেও আমার সাহায্য দেয় না, কিতা করবো? এখন সুদি না আইন আর পারছি না। নাউজুবিল্লাহ হই। এই মিয়া, সুদি খাওয়ান লাগতো না, সুদি খাওয়ান লাগতো না। আজকের আলোচনা শুনেন। এই জন্য ভাই আমার আলোচনা হলো শুধু আমলের আলোচনা। কোনানো রোগ আছে, কোনানো ওষুধ, কোন রোগের কোন ওষুধ। এই যে আমি কয়েকটা রোগ কইলাম, রোগটা আসেনি না নাই? সবাই মার তৈব ভাই। আমার তো আপনারা জান না, বুঝছো? আপনারা প্রতি বছর আমার দাওয়াত দিন, আর আমিও আই। আপনারা জানুন, বুঝুন যে আমার সুরও নাই, কণ্ঠ নাই, কিচ্ছু নাই। আমি কিছু আমলের আলোচনা করি, ওই আলোচনা করি দোয়া করে লাই। সকালে আলোচনা করতেইব। মসজিদের ভিতরে অনেক সময় কথা বাড়ি দেয় না, বুঝাইলে কইবা হুজুর বুঝাইছে না। আপনারা পিছনের যারা আছেন এরা দিয়ে মাথুন না, রাগ করতেছেন না কিটা? আপনারা সামনে আন, সামনে আন। মুরব্বী যারা আছেন সামনে আন, সামনে আন। জিকির ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা হইল আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আমার মুমিন বান্দা বান্দির মুসিবত এসে যায়। মুসিবত কি? আমার স্ত্রী গর্ভধারণী, অপারেশন লাগবে। এটা মুসিবত নি না? মুসিবত নাই। কথা বুঝতেছেন নি ভাই? মুসিবত নি? মাথুন না দিকে ভাই, অন্যদিকে বিষাই মানে ভরে। ও বাতাস হয়েছে। বাতাস হয়েছে নাকি? ও আচ্ছা। আজকের মাহফিলের উসিলা যদি বৃষ্টি আই হয়, আমরা খুশি না বেদা? খুশি না বেদা? আমরা আজকে দোয়া করবো ইনশাল্লাহ মনে প্রাণে, আল্লাহ বৃষ্টি দিয়া আমরা ফসলটারে বালা করে দিতাম। এটা শুনে আপনারা আজকে দোয়া করবো আমরা, আল্লাহ বৃষ্টি দেয়া আমরা ফসলটা ভালো হইতো। আল্লাহ আমরা সবাই রে আমল করার তৌফিক দান করুন, সকলে এখন আমিন। এই সকল প্রকার বিপদ আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আমার মুমিন বান্দা বান্দির মুসিবত এসে যায়। মুসিবতের সময় কি করবে? কি মুসিবত? আমার স্ত্রী গর্ভধারণী, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অপারেশন লাগবে। মাথুন না দিকে মুসিবত নেই ভাই, আওয়াজ দিবেন না। কথা কিন্তু গুরুত্বপূর্ণ, কথা কিন্তু গুরুত্বপূর্ণ। আওয়াজ দিবেন না। ছোট ছোট ছেলে যারা আছো, যুবক ভাইয়েরা যারা আছো, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন আমল শুনে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আমার মুমিন বান্দা বান্দির মুসিবত এসে যায়। মুসিবতের সময় কি করবে? কি মুসিবত? আমার স্ত্রী গর্ভধারণী, অপারেশন লাগবে, ডাক্তার বলে দিছে। আল্লাহ বলেন না না, অপারেশন লাগবে না। আল্লাহর নবী বলেন অপারেশন লাগবে না। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন অপারেশন লাগবে না, তকদিরে মুআল্লাক হলে কি করবেন আপনি? আল্লাহর নবী বিশ্ব নবী ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাকে বলা হয় তাফসিরুল কুরআন বিল হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 2 রাকাত নামাজ পড়বাই। সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বাই। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবেন আর বলবেন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তাসবিহ 500 বার পড়বেন। 500 বার পড়ার পরে আল্লাহর দরবারে যখন মুনাজাত করবেন, মুনাজাত করতে দেরি হবে, আপনার বিপদ দূর হতে 1 সেকেন্ড দেরি হবে না। আরো জোরে সুবহানাল্লাহ। হারমোনি ভাই
2 রাকাত নামাজ আমার কথা নাই। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, আজকেও শাহপুর মাদ্রাসাত পড়াই আইছি, আল্লাহর নবীজি বলেছেন আমার উম্মতের কোনো ধরনের বিপদ থাকবে না, কোনো ধরনের মুসিবত থাকবে না, কোনো ধরনের টেনশন থাকবে না, কোনো ধরনের চিন্তা থাকবে না। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে নামাজের বিছনার মধ্যে বইয়া বইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 500 বার পড়ার পরে আল্লাহর দরবারে মুনাজাত করবেন, আল্লাহ আমার স্ত্রী গর্ভধারণী, ডাক্তার বললা দিছে অপারেশন লাগবে, আল্লাহ অপারেশন লাগবে। আপনি যখন দোয়া করবেন অপারেশন লাগবে না, ভূমিষ্ঠ হয়ে যাবে, নরমাল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার ছেলে বিদেশ গেছে, চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, চাকরি হয়ে যাবে। আল্লাহ আমার ছেলে বিদেশ গেছে, একামা নাই, একামার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধের ব্যবস্থা নাই, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আবার দোয়া করবেন, আল্লাহ আমি বড় অভাবী মানুষ, আমার অভাব অনটন দূর হয় না, আল্লাহ অভাব দূরের ব্যবস্থা করে দাও। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করবেন, আর 500 বার ইন্না লিল্লাহ পড়বেন। আল্লাহর কাছে যখন মুনাজাত করবেন, মুনাজাত করতে দেরি হবে, আপনার ঋণ পরিশোধ হতে 1 সেকেন্ড দেরি হবে না। আপনার অভাব অনটন দূর করার জন্য আল্লাহ 24 ঘন্টা জিম্মাদার। ভাই আমলটা খুব কঠিন না সহজ? 2 মিনিট লাগবে ওযু করতে, আর 2 মিনিট লাগবে নামাজ পড়তে। একবারে সর্বনিম্ন কইলাম। আরো সুন্দর করে যদি নামাজটা পড়ুন, 5 মিনিট লাগবে ওযু করতে, 5 মিনিট লাগবে 2 রাকাত নামাজ পড়তে, পড়ার পরে 5 মিনিট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাসবিহ গান যদি ফারুন 500 বার পড়বা, যদি ফারুন না কয়েকবার হইরা আল্লাহর কাছে যখন দোয়া করবেন ভাই, ইনশাআল্লাহ আপনার অপারেশন লাগবে না। আমার জানা মতন যেতলা মহিলায় ই নামাজ হইরা দোয়া করছে, একজনেরও অপারেশন লাগছে না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার জানা মতন যেতলা মানুষ এই নামাজ হইরা দোয়া করছে, একজন মানুষেরও ঋণ রইছে না। সুবহানাল্লাহ কইতাম। আমার জানা মতন এই নামাজ হইরা যেতলা মানুষের দোয়া করছে, একজন মানুষের চাকরি হইছে না এমন নাই, চাকরির ব্যবস্থা হয়ে গেছে। আমার জানা মতন এই নামাজ হইরা যখন দোয়া করছে, একামা নাই, একামার ব্যবস্থা হয়ে গেছে। আমার জানা মতন যেতলা মানুষ এই নামাজ হইরা দোয়া করছে আর বিদেশ যাইতে পারে না, কয়েক বছর যাবত ব্যবস্থা হইতেছে না, নামাজ হইরা দোয়া করছে, আলহামদুলিল্লাহ বিদেশের ব্যবস্থা হয়ে গেছে। ফার্মুনি ভাই নামাজ খান করতাম, ফার্মু তো ইনশাল্লাহ খুব কঠিন না সহজ? সহজ। তা আমরা আমল করতাম, রাজি আছি ইনশাল্লাহ। আপনারা কইবা হুজুর 1-2টা উদাহরণ দিলে পরে, ঘটনা কইলে পরে বাস্তবিকভাবে হয়নি জানতাম চাই। একটা ঘটনা কইতাম নি মাথুন্যা দিকে। আমার কাছে এখনো কষ্ট লাগে, মানুষ বেশি না হইলেও আজ করণ যায়নি মাথুন্যা দিকে। প্রতি বছর প্যান্ডেলটা ভর্তি দেখে মানুষ, ঠিক আছে না? আজকে মসজিদ খান বলছেন না, কষ্ট লাগবো না? ওয়াজ করা কষ্ট লাগবো। এরপরে মনের ভিতরে আরো অনেক আশা আছে, মসজিদ নিয়ে অনেক কিছু আলোচনা করার ইচ্ছা আছে, কিন্তু এখন পর্যন্ত মানুষ আইতেছেন না। এরা ডরে না আল্লাহর কোন মসজিদও কেমনে যাইতাম বা মাথুন্যা দিকে। এরার কিচ্ছু হইল কিভাবে জানুন নি? একবার তানবির রহমতুল্লাহ একশন, একবার আর গাবি বাচ্চা হয় না, বাচ্চা হয় না, গরু তুকাইব না দৌড়া যাইতে যাইতে মানছে এমনি দৌড়ায় গেছে কি মসজিদের ভিতরে গেলে দেয় ওদের বড়াই দিছে। মুয়াজ্জিন সাহেব এখন, এই মিয়া তুমি কিতা শুরু করছো? তোমার গরু ইয়া মসজিদে এলে দেয় বড়াই দিছে। কয় ভাই আমার গরুটা বুঝছে না, এর লাগি গণনা করছে। আমি বুঝছি, জানি, বুঝি, এর লাগে আমার জীবনে, আমার বয়স হয়েছে 50-60 বছর বয়স হয়েছি, আমার জীবনে উষ্টা খাইয়াও মসজিদে গেছে না। আমার গাইটা বুঝছে না দিকে এর লাগেছে, আমার জীবনে উষ্টা খাইয়াও মসজিদের ভিতরে গেছে না। নাউজুবিল্লাহ। ই গাবি হইলা মানুষ হইতাম আমরা মাথুন্যা দিকে ভাই। যে ভাই আপনারা পায়ে হাতে ধরি, আপনারা আমার এরে মহব্বত করুন বেশি, যেকারে শুরু থেকে নিয়া বৃদ্ধ পর্যন্ত আমার মহব্বত করুন বেশি, খুব বেশি মহব্বত করুন। গতকালকে আসলাম গুজাখার,
একজন মানুষ দীর্ঘ 17 বছর, আমি জুম্মা ফরাই রসুলগঞ্জের বাজার, 17 বছরের ভিতরে কোনো জুম্মা তাইনের বাদ নাই। ওই লোকটা ইন্তেকাল করছেন, তার লাগে দোয়া হইলাইলাম, তিনের জন্য দোয়া হইলাইলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমল করতে রাজি আছি? আমল করতে রাজি আছি? আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন সকলে। আমি কয় রাকাত নামাজ পড়তাম ভাই? কয় রাকাত? জুড়ে পড়তাম নি? বিপদ থাকবো, অভাব থাকবো, ঋণ থাকবো, মাতুন্যা দিকে মিয়া আজকে থেকে ওয়াদা করেন হুজুর যা কিস্তি খাইবার খাই দিয়েছি এনজয়ের কাছে গিয়া আর কিস্তি খাইতাম না, নামাজ ঘুরে দোয়া করবো। যদি পরিবর্তন না হয়, আমি তো আপনার আর কাছের মানুষ, আমার মনে হয় আমার চাইতে আপনাদের কাছের মানুষ কেউ নাই, ঠিক আছে না? আমার ওয়াজের জীবনের শুরু তাকে নিয়ে ওই পর্যন্ত আপনারা মাহফিল হইতেছে। এখন তো আলহামদুলিল্লাহ মাহফিলতে আইতাছে অনর্বল, সুবহানাল্লাহ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইতাছে, কিন্তু আমি যাই না। আমি 4টা মাদ্রাসাত পড়াই, আমার মাদ্রাসাত পড়া নিল খেদমত আসল। আর এলাকার যে তো মাহফিলগুলো আছে এই মাহফিলগুলোই করি। এরপরে মাঝে মধ্যে এমনভাবে জোর করে মানছে যার ধরুন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতে বাধ্য হই। তবে আমি যাই, ঠিক আছে, অনেক বক্তা, অনেক কিতা বর্তমানে 70-100 বক্তারা যান, ইউটিউব লইয়া যান, এই কিতা লইয়া যান, আমি তাত নাই। কথা বুঝলেন? আমি তাত না। আমার মানুষের সামনে যারা আছে এরাই শুনবো, এরাই আমল করবে। এরা পরিচিতই তো হয়, মাতুন্যা দিকে চ্যানেল লইয়া যায় পরিচিতই তো। আমার পরিচয় দরকার নাই, আমার আল্লাহ যে পরিচয় দিয়েছেন আমি হাদিসের খেদমত করতেছি, এটা আমার জন্য যথেষ্ট। আর আমার লাগে না, ইকানই যথেষ্ট। আমি শুকরিয়া আদায় করতে পারতাম না, আমার যে আল্লাহ দর্শে হাদিসের খেদমতের ব্যবস্থার মধ্যে রাখছেন, তাও একটা মাদ্রাসাত নাই, 4টা মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইতেছি, মুসলিম শরীফ পড়াইতেছি, এটা আমার সর্বোচ্চ খেদমত। আর হাদিস ফুইরা দোয়া প্রতিদিন দোয়া করন লাগে, প্রতিদিন দোয়া করার লাগে। আর হাদিস ফিরে দোয়া করলে প্রতিদিন অটোমেটিক চোখেতে পানি বার। জাহান্নামের আগুন নিমানি যায় না, আটলান্টিক মহাসাগর দেব, কিন্তু চোখের এগুলা ফুটা পানি যায় ভাই, জাহান্নামের আগুন নিমানি যায়। আমিও ওই খেদমত হইলে আসল। যাই হোক ভাইয়ার আমার, ই আমলটা করতে পারবো নি ভাই? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। কোন সময় পড়বা? আসরের টাইমে? এখন শুনুন, মাস্টারটা শুনুন ভাই, আমার ওয়াজ হইলে আমলের ওয়াজ, এটা হইল বুঝার বিষয়, মজার ওয়াজ নয়, আমলের ওয়াজ। ফজরের পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত 1 নম্বর টাইম। 1 নম্বর কিটা মানে সূর্য উঠার পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত, ধরি নেন 11টা পর্যন্ত। এর ভিতরে যে কোনো সময় ওযু হইলাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারবা। আর বইয়া সালাম ফিরাইয়া নমাজের মুসল্লার মধ্যে বইয়া বইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা থাকবো ভাই। 2 নম্বরটা আমি লইয়া দুপুরের পর থেকে নিয়া ধরি নেন 12:30টা থেকে নিয়া একবারে আসরের আগ পর্যন্ত, ধরি নেন 3টা পর্যন্ত, এই টাইমেও পড়তে পারবা সালাতুল হাজত নামাজ। কয় টাইম গেল? 2টা। 3 নম্বর টাইম হলো মাগরিবের পর থেকে নিয়া একবারে ফজরের আগ পর্যন্ত, সারা রাত্রির ভিতরে যে সময় ইচ্ছা, 6টায় পড়ুন, 7টায় পড়ুন, 8টায় পড়ুন, 10টায় পড়ুন, 12টায় পড়ুন, 1টায় পড়ুন, 2টায় পড়ুন, 3টায় পড়ুন, 4টায় পড়ুন, ফজরের আগ পর্যন্ত আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারবা। এই নামাজের দ্বারা অসংখ্য অগণিত মানুষের বিপদ থেকে দূর হইছে। এদিন আমরা এলাকাতে একজন মানুষ মুমূর্ষ অবস্থায় আমারই টেলিফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আয়। আমারও খুব মহব্বতের মানুষ, আমি প্রোগ্রামও যাইতাম, আমার সময়ের অভাব, এরপরে দৌড়ে গেছি, হুজুর কোনটা করতাম বিলে পরিবারের যারা আসুন সবাই মিল্লা, হায়াত দিবার মালিক আল্লাহ, হায়াত দিবার মালিক আল্লাহ। ডাক্তার দেখে আইসুন, ডাক্তার হয় না যাই গলিয়া লইয়া যাও কি পরিবারের সবাই। আমরা ওষুধ দিলে আর ভানি ভরা দিলেই তো নাই, আপনারা আমল করণ লাগবো। আপনারা সবাই মিল্লা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন, ইন্না লিল্লাহ 500 বার পড়ুন। আর যে রুগী আস্তে আস্তে মারতে পারুন, রুগীরও কইলাম আমি তৈমুম করাইলাম,
অজু তো করতে পারতা নাই, আমি মাটি দিয়া তৈমুম করাইলাম, তৈমুম করে কই আপনি ইশারায় 2 রাকাত নামাজ পড়ুন, 2 রাকাত নামাজ হইরা ইন্না লিল্লাহ কয়েকবার হইরা মনে মনে আত্মান রাখতে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমারে সুস্থতা দান করে দাও। আলহামদুলিল্লাহ ওই যে আমি আমল বাতাই আসতাম 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ ওখান দেখা যায় আলহামদুলিল্লাহ এই রুগী সুন্দরভাবে আটতে পারে। বালা আলহামদুলিল্লাহ। অথচ এই লোকটা বুঝছে না যে বাঁচবো কইরা, বুঝছে না ওই লোকটা বুঝছে যে আমি তো মরে যাবো, পরিবারেরা বুঝছে মরে যাবো। আমিও আজ থেকে নিয়ে 18 বছর আগে একবারে বিছনাথ ফরাত আসলাম, একবার আমার পাঞ্জাবি কাপড় চুপড় যা আছে সৎকা ফরাত দিলে আসতাম। আলহামদুলিল্লাহ ইয়া আমলের রুসিল্লাহ এখন পর্যন্ত রাখছুন। জানি না কতদিন থাকমু, আপনিও মরবা, আমি একদিন মরমু না, মরতাম নাই ভাই? মরমুনি সবাই একদিন শুনবা আমিও মারা গেছি, তখন একদিন হয়তো যে আমার যেহেতু আপনারা মহব্বত করুন, 3 বার যদি কুল আল্লাহ হইরা দোয়া করুন আমার লাগে, ফাইমুনি সব খান না ভাইতাম না, আমার রুহে আপনারা লাগে দোয়া করবো। মাথুন না দেখি আল্লাহ সবাই আমল করার তো দেখ সকল। এখন আমি এখন বিপদও দূর হয় আর আল্লাহ দনীয় বানাই দেন, অভাবও দূর হইরা দেন। একটা গণনা হইলাই না গীতা বুঝতে অসুবিধা হয়নি। মসজিদে ওয়াজ করতে কিছু সমস্যা, স্পিকার না থাকলে কথা হইতে কিছু সমস্যা, বুঝতে কিছু স্বাভাবিক সমস্যা হয়। এই জন্য হা না হইয়েন। আব্দুল ওয়াহিদ ইবনে জয়াদ রহমতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি, উনি গেছেন বাজারও মানুষ কিনতা। এখন মানুষ কিনা হয়নি, তখনকার সময় মানুষ বেচা কিনা হইতো। গুলাম বান্দির একটা প্রচলন আছে, এই বংশটা গুলাম বংশ, মানুষ বেচা কিনা হইতো। কথা বুঝতে পারছে? গেছুন গুলাম কিনতে বাজারের মধ্যে গিয়া দেখছেন একটা মানুষ দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, পাগড়িও আছে। আচ্ছা কোন চান মেসাব মানুষ কেউ কিনে নিব? দূর বেটা খামুম করতে পারতো না। আচ্ছা এই মসজিদের ইমাম সাহেব আপনারা খামে লাগে নিবা, কবেন না খামুম করতে পারতো না, খেয়েই নেয় না। আব্দুল ওয়াহিদ ইবনে জয়াদ রহমতুল্লাহ আলাইহি মালিককে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার গুলামের দাম কত? অত টাকা। গুলাম কয় সাবধান, আমাকে কিন্না নিবার শর্ত আছে। কি শর্ত? আমি দিনের বেলায় কাজকর্ম করব, রাত্রের বেলায় কাজকর্ম করতে পারবো না। আব্দুল ওয়াহিদ ইবনে জয়াদ মনে মনে ভাবলেন, হারে হুজুর মানুষ, আদাবুরা মানুষ, এমনি কাজ করতে পারবে না। আবার হয় দিনের বেলা কাজকর্ম করবে, রাত্রের বেলা কাজকর্ম করতে পারবে না, এটা আবার কেমন ধরনের হইতে পারে? গোলাম কয় চিন্তা করো না, আমি যে রাত্রে বেলা কাজকর্ম করতে পারবো না, তার বিনিময়ে আপনাকে প্রতিদিন 1টা করে স্বর্ণ মুদ্রা দিব। আর হুজুরে হন্যা সুবহানাল্লাহ। তখনকার সময় দিনও কাম হইতো, রাত্রেও কাম হইতো। মাথুন না দেখি এখন তো আলহামদুলিল্লাহ আসর আজান হলই 25 জন মানুষ নিছুন খামলা, 25 জন মানুষ নিছুন খামলা, আর খালি আসর আজান খান হরে গেছে কি রাইব নি? অথচ 5টা মিনিট যদি 25 জন মানুষ রয়, একের জায়গা রয়ে যাইতে পারবো। মাথুন না দেখি কথা বুঝতেছেন? আমরা ছোট থাকতে দেখছি, মানুষ মাগরিবের পরে জ্বালা ফুরতো, মাগরিব পর্যন্ত রইতো, মাগরিবের পরে জ্বালা ফুরতো, 10টা 11টা পরে অনেক সময় পানি ইসতো। কোন দিয়া? ঠিক আছে না, কোন দিয়া পানি ইসতো। আর বৈশাখ মাইয়া দিন আইলে আল্লাহ দিলে সারা রাত মারা আর মারা। মাথুন না দেখি অনেকে দিনও মারা দিত না গরমের কারণে, হয়তো রাত্রে চন্দনী রাজ আছে, ঠান্ডার মধ্যে মারা দেওয়া যায় বালা। মাথুন না দেখি দিনও গরু খাইব আর রাত্রে মারা দিব গরু দিয়া। তখনকার সময় রাত্রে কাজ করার প্রচলন ছিল। আব্দুল ওয়াহিদ ইবনে জয়াদ দেখুন চিন্তা করবাই না, আপনি আমি তো রাত্রে কাজ করব না, তার বিনিময়ে 1টা করে স্বর্ণ মুদ্রা দিব। আব্দুল ওয়াহিদ ইবনে জয়াদ দেখুন যদি আমার স্বর্ণ মুদ্রা দেয় 1টা হইরা, তিয়া দনি হইতে কদিন লাগবো, কিন্তু আমার শুনলাম হইলাম গুলামে কাজও করবো, স্বর্ণ মুদ্রাও দিব। গুলামরে কিনছেন, কিনা আনার পরে আল্লাহ গুলামে আর একটা শর্ত করে দিছে, কয় হুজুর আমারে আলাদা কামরা দেওয়ান লাগবো, আলাদা কামরাত বইয়া বইয়া আমি রাত্রে আল্লাহ নামের জিকির করব। কথা বুঝতেছি না? কোন ঠিক আছে দিলাম, উনার বিশ্বাস হয়েছে না, এ বেটা স্বর্ণ মুদ্রা হয়তো কে থেকে বা গুলাম বেটা স্বর্ণ মুদ্রা হয়তো কে থেকে বিশ্বাস হয়েছে না। আব্দুল ওয়াহিদ ইবনে জয়াদ রহমতুল্লাহ আলাইহি গোলামকে আলাদা কামরায় যা দিলেন।
সকালবেলা মনে মনে অপেক্ষমান, গুলাম দেখা যায় কাজকর্ম করার শুরুতেই বিসমিল্লাহ বলে দিয়া দিছে, নেন আপনার স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ কইতাম না। এইভাবে প্রতিদিন সকালবেলা স্বর্ণ মুদ্রা দেয়। ভাইয়েরা আমার, একটা মানুষে যদি প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা পায়, ধনী হইতে কদিন লাগবো? কথা বুঝতেছেন না? অল্প দিনে দেখা যায় আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বড় ধনী হয়ে গেছেন। অল্প দিনে ধনী মানুষ যখন ধনী হয়ে যায়নি, তখন চেহারা পরিবর্তন হয়, আর এক দলের জিদ বাড়ি যায় মাথুন না দিকে অমুকের হওয়া তো বড় ধনী দিকে ওইটারে লামাইবার হাম ওখন ওই মাথুন না দিকে আছে না, ইটারে লামাইবার হাম ইটা বেশি বাড়ি কিছু কি মাথুন না দিকে। আল্লাহ যদি চান তুলতা সেও লামাইতে পারবো? তুমি লামাইবার মালিক, আমি লামাইবার মালিক। লামাইবার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। সম্মান দিবার মালিক আল্লাহ, সম্মান অসম্মানিত করার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে যখন দেখলো একদল মানুষে মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা এমন বাড়ছে, যেখানেই যান 10 লক্ষ মানুষ। দেখছেন না? আসতে 5 বছর আগে যেখানেও মামুনুল হক সাহেব এখানে 5 লক্ষ মানুষ, মানুষ আর মানুষ, গাড়ি। সুবহানাল্লাহ। আইসুন রায়ধর মাদ্রাসা, রসুলগঞ্জের বাজার আমি যেতাম প্রোগ্রামও, রসুলগঞ্জের বাজারে দিয়ে যাইতাম প্রোগ্রামও হবিগঞ্জ হইয়া। সুবহানাল্লাহ। রসুলগঞ্জের বাজার থেকে নিয়া হবিগঞ্জ পর্যন্ত খালি যাম, শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। একদল মানুষে যখন দেখলো ই বেড়ার জনপ্রিয়তা যেভাবে বাড়ছে রে, আর বেশি দিন বাকি নাই, সবে ই বেড়ারে সমর্থন করবো, আলিমুল আমারে সমর্থন করে নিব, কোন দিন না জানে রাজত্বরিটা যাইব কি। ওই কারণে একদল জিদ বাইরা বানাইছে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, খুরশেদ আলম কাসিমি সাহেব, এইভাবে জুনায়েদ বাবুনগরী সাহেব। এরার বানাইছে সুর, এরার বানাইছে ডাকাত, এরার বানাইছে সন্ত্রাস, এরার বানাইছে বিভিন্ন ধরনের খারাপ চরিত্রবান, এবং এরার বানাইছে বদমাশ। কিন্তু বনে শুনে রাখেন ভাই, এরার 2-3 বছর পর্যন্ত যখন জেলে নির্যাতন করছে, এমনকি এই চট্টগ্রামে একজন আলিমের 5 আঙ্গুলের নখগুলো উকড়ে দিয়েছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি গতকালকে আগের কালকে উনি নিজে বলছেন যে আমাকে 22 দিন পর্যন্ত রিমান্ডে রাখছে, হাতের মধ্যে খোঁড়া লাগাল, পায়ের মধ্যে খোঁড়া লাগাল, বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যা দেখা দিতে। এইভাবে আলিমুল আমাদেরকে নির্যাতন করছে। এই নির্যাতনের কারণে, আলিমুল আমার বদ্দার কারণে একদল সুর, ডাকাত, বদমাশ দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গেছেনি ভাগ্যা মাথুন না দিকে বেজার উঞ্জা তো না আপনারা অনেক হুজুরের রাজনৈতিক কথা করে লাইছেন। এক দলের মানুষ ভালো আছে, বুড়ো আছে, মাথুন না দিকে। এখন তোমার দলের যে সুর আছে, সুরের কথা কইতাম না, মাথুন না দিকে কইতাম না। বেনমাজি আমার ঘর 2 জন নমাজি, 2 জন বেনমাজি, বেনমাজির কথা কইতাম না, মাথুন না দিকে। ওরে ব্যাগ কিল্লার হে জলে খালি খালি রাজনৈতিক ওয়াজ করে দেয়, মাথুন না দিকে। আর একবার ওয়াজ করছে, কই এক দলে খাইয়া গেছুন, আর একদল খাইবার লাই বইয়া রয়েছে, মাথুন না দিকে। এখন দেখা যায় সারা বাংলাদেশ তুলফার। কইতা তো আমরারও হইছে, মাথুন না দিকে। কইতা তো আমরারও হইতাছে। শুনেন, এই কথার আমি সব জায়গায় হইতে হয়, এটা শিক্ষা গ্রহণ করার দরকার। শুনেন, একদলে খাইয়া গেছে সুর, এটা সত্য না মিথ্যা? সত্য নি? সত্য। ব্যাংক রে একবারে কুলা ঘুরে নিছে কি? ব্যাংক তো কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না ব্যাংক। দীর্ঘ 2 মাস পর্যন্ত আমি প্রতিদিন ব্যাংক গেছি 5,000, ব্যাংক গেছি 5,000, আনতে পারলাম 2 লাখ মাদ্রাসার লাগি। এন দেখা যায় 5,000, 2,000, কোনোদিন দেয় না। বইতে নাই, ব্যাংক খোলা। এইভাবে সারা বাংলাদেশের জনগণের সম্পদকে আত্মসাৎ করছে। এই পদ্মা সেতুর নাম দিয়া দেশকে খোলা করছে, চুরি করছে। সবাই চুরি করছে না, একদলে চুরি করছে। ঠিক তেমনি ভাবে যারা হয় এরা খাইছে, আমরা হইতাছে খাইবার লাগি। বোঝা গেল তুমিও চুরি করার জন্য, দেশকে লুটপাট করার জন্য তুমিও প্রস্তুত। এই জন্য তোমার গায়ে জ্বলে। কথা বলেন ঠিক কি না? আমরা দেশের বিচ্ছেন যে দেখুন জানো গাইল যায়, ও সুন্নির করে সুন্নিও কলদের যন্ত্রণায় বাড়ি থাকতে পারতাম না, খেয়েও মাতে না। যে ব্যক্তি চুরি করছে
বেটা এই মুখ সামলা কথা হইস তোমার তোর খেল লাগি জ্বলে গো তে জল বনানি তুই আমার খালি শুনাই খোঁজ তো মতে এরাও মাতে না এরাও মাতে না এরাও মাতে না তোর খেল লাগি জ্বলে তে বুঝা গেল তুই চুরি খরচত মাতুন না দিকে একবার ওয়াজ করছি এক দলে খাইয়া গেছুন আর এক দলে খাইবার লাগে বইয়া রইছুন তে তোর যাবলা জ্বলে বুঝা গেল তুই খাইবার লাগে বইয়া রইছত কথা হন ঠিক না তারা যেমন সুর তুইও সুর তবে শুন শিক্ষা গ্রহণ কর ওই সমস্ত সুররা পালাইবার রাস্তা পাইছে এখন যদি বাংলাদেশে চুরি করে আর পালাইবার রাস্তা পাবে না কথা বলেন ঠিক না এমন সুরকল আসুননি না নাই হ্যাঁ কিছু সুরকল আসুন রে 15 বছর উপবাস মাথুন না দেখি 15 বছরের উপবাস এই বাংলাদেশে চুরি চলবে না এই বাংলাদেশে ডাকাতি চলবে না কথা বলেন ঠিক না এই দেশ এখন কুরআনের আইন মতন দেশ চলবে কথা বলেন ঠিক না উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন যারাই সরকার গঠন করুক যাকাতের মাল দিতে হবে বিদেশ যারা আসুন বেশি টাকা রুজি করতেছেন বাংলাদেশকে সমৃদ্ধ করবে এইভাবে গরিবদেরকে সহযোগিতা করবে যাতে 5 বছরের ভিতরে বাংলাদেশে গরিব থাকে না কোনো ধরনের রাস্তাঘাট বাকি থাকে না এইভাবে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন যদি চুরি করে না ডাকাতি করে না সন্ত্রাসী করে না আমরা বাংলাদেশ বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন ধরি জানুন না তো আগে আমরা জানতাম বাংলাদেশ বিলে শক্তি নাই অস্ত্র কিচ্ছু নাই এগুলা বিমান আইলে ভরে বিলে এমনি শেষ মাদিন না দেখি ওই দেখাইয়া হয় আমরা ইন্ডিয়ারে হিতা দিছি না যা কিতা করবো এখন শুনেন আমার কথাটা রেকর্ড হইতাছে বাংলাদেশ এখন বর্তমানে বিশ্বের মধ্যে আমেরিকা যেমন শক্তিশালী রাষ্ট্র চীন যেমন একটা শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশও অনেকটা শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র ব্যাংকে যেমন খাত ছিল এই খাত রয়েছে না বিভিন্ন দেশ থেকে সহযোগিতা আইছে এখন ব্যাংকে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা নাই এখন যদি 20 লক্ষ টাকা তুলতেন চলেন কোনো অসুবিধা নাই জানুন না যে কোনো ব্যাংকে যান বিলে এখন 30 লক্ষ টাকা তুলতাম 50 লক্ষ টাকা তুলতাম 1 কোটি টাকা তুলতাম কোনো অসুবিধা নাই এরপরে যখন আল্লাহ বরকত দিছেন বেটান যে দেশ নেতৃত্ব দেয় বুখারী শরীফের হাদিস 3 জায়গায় উল্লেখ আছে লা ইফলিহা কাউমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ যেই দেশে নারী নেতৃত্ব দিবে আল্লাহর কসম কোনোদিন শান্তি হবে না এখন নারী নেতৃত্ব আসেনি আছে আল্লাহ বরকত দিছুননি কিতা কোন দিছুন না আনাজের দাম কি পরিমাণ কমছে আনাজের দামও কমছে চিনির দামও কমছে পেঁয়াজের দামও কমছে সবগুলার দাম কমছে না আরো কমবে মাথুন না দিকে কেন কমে না পূর্ণাঙ্গ এক দলের গুতাকুদিয়ার ফারাফারির কারণে পূর্ণাঙ্গ কমে না বুঝছেন না কথাটা এক দলে লাগিয়া রয়েছে কয় নামাই দাও গুতাইলাও মাথুন না দিকে আর এক দলে দিছে ইন্দু করলে লাগাইয়া মাথুন না দিকে আর এক দলে দিছে ইন্দু করলে চলাইয়া চাইছিল ভারত আরে বাবারে মুইটের ভিতরে নিত কি মোদী সরকারের হুঙ্কার আরে বাবারে মোদী সরকারের বাহিনী লাল বাহিনী এই কুত্তা বাহিনী দেখা যায় আমরা দেখা যায় সীমান্ত পাহারা ইয়া দেখা যায় গেট বুঝা ভাঙ্গি লাইব ঠেলাই নিব কিন্তু আমাদের সেনাবাহিনীরা সীমান্ত পাহারাদাররা যখন হুঙ্কার দিছে পলায়ন করতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত মোদী সরকার এখন হুঁচট খেয়ে নিস্তব্ধ হয়ে বয়ে রয়েছে বুঝতে পারছে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র এই জন্য নিস্তব্ধ হয়ে বয়ে গেছে কথা বলেন ঠিক কি না বাংলাদেশ এখন শক্তিশালী রাষ্ট্র ভয় নাই এখন বাংলাদেশের পক্ষে সারা বিশ্ব আলহামদুলিল্লাহ বলেন ভারত আসিল না ভারত আমরা বিপক্ষে এখন ভারতও দেখা যায় 4 ভাগের 3 ভাগই ভারত আমাদের পক্ষে সুবহানাল্লাহ বলেন মমতা ব্যানার্জি আগে আমার ছিল আমরা বিরুদ্ধে এখন আমরার পক্ষে মাথুন না দিকে ভাই কথা অযৌক্তিক হইতেছি এই দেশে সুর থাকতো মাথুন না দিকে সুর থাকতো না সুর যখন থাকতো না ভাই
ই দেশ হইব ধনী, মাথুন না দেখি, ই দেশ হইব শান্তি, ই দেশের মধ্যে আল্লাহ খেনে ই সারা বাংলাদেশে যে পরিমাণ কমই মাদ্রাসা, যে পরিমাণ মসজিদ, 4.5 লক্ষর উপরে মসজিদ। 4.5 লক্ষ যদি মসজিদ হয়, ইমাম সাহেব কতজন, মুয়াজ্জিন সাহেব কতজন, মুসল্লি কতজন, চিন্তা করে দেখেন। এই জন্য ভাই এই বাংলাদেশ, আল্লাহর কসম করে বলি, যদি এই দেশে নারী নেতৃত্ব না হয়, পুরুষের হাতে নেতৃত্ব থাকে, আর চুরি করে না, ডাকাতি করে না, যদি আমি মারা যাই, যারা বেঁচে থাকবেন দেখবেন এই দেশটা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ শান্তিদায়ক রাষ্ট্র হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? রাগ করতে শুন কইতাম নি গণনারা সমস্যা বুঝতে সমস্যা হয়। আমি খেরো কথা বুঝছি ভাই, কোনো দলের কথা কইছি, কইলে অসুবিধা কিটা, যে বাটা সুরিও কইছি। বিএমপির মানুষ অনেক মানুষ ভালো আছে, আওয়ামী লীগের মানুষ অনেক মানুষ ভালো আছে, আমরা মাদ্রাসা দিতে আছে, মসজিদে দিতে আছে, বিএমপির মানুষ মসজিদে দিতে আছে, জামাতের মানুষ মসজিদে দিতে আছে, হেফাজতের মানুষ মসজিদে দিতে আছে। সকল কিতা বালা বালা, সকলই খারাপ। হেফাজতের মানুষ খারাপ আছে না? মানাই বিলে মাই একদল বক্তা করা আছে, চুক্তি করে নেয়, 1.5 লাখ টাকা না দিলে এই তো নাই বা দুনিয়া দেখি। হুজুর অমুক বক্তারা আনতাম, টাকা দিলেন 1.5 লাখ, আগামী কালকে রাত্রে 10টার সময় বয়ান, মাথুন না দেখি। কথা ঠিক আছে নি? 1.5 লাখ টাকা ক্যাশ দিলেন, আগামী কালকে 10টার সময়, রাত্রে 10টার সময়, যদি এখন 8টায় 10টায় দেখবাই বয়ান, মাথুন না দেখি। ওই সমস্ত বক্তা হলে, ওই সমস্ত আলিম হলদের জিফরা কাটতে আল্লাহ জাহান্নামে দিবা। কোনটা আমি কেউ বাকি রাখছি? আমার দলীয় রাখছি, আমার দলীয় কইছি নি, এই জন্য কি আমি খারাপ হয়ে গেছি কি? ব্যাগ করলে হল বুঝে না, ই সুরের বিরুদ্ধে কথা কইলে আমরা দল দুল্লা করলে কথা হয়, মাথুন না দেখি। বুঝ যাও কইেন, সুরের বিরুদ্ধে কথা কওয়ান লাগবই। এখন আর সময় রয়েছে না মাঠ টান জানিবার। গত বছর 3টা মাহফিল গেছি লাখাই, নির্বাচনের আগ মুহূর্তে 3টা মাহফিল বন্ধ করে দিয়েছে। একটা মাহফিল মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব, উনি সহ আমরা 2 জন গেছি, যা দেখি মাহফিল বন্ধ। কোন দেশে বসবাস করলাম ভাই? হুজুরে চিল্লানি শুরু করছেন, এরপরে মসজিদে গিয়া মসজিদের মাকে বন্ধ করে দিয়েছে। হুজুরে যখন চিল্লানি শুরু করছেন, মসজিদ ভরে কিছুন কে মানছে। হুজুরে বয়ান করছেন 1 ঘন্টা, আমি বয়ান করছি 1 ঘন্টা। এই মাহফিল আর এই বছর আছে 1 ফেব্রুয়ারি মাহফিল, 1 ফেব্রুয়ারি মাহফিল। গত বছর আছিল 1 ফেব্রুয়ারি মাহফিল, বন্ধ আছে। এখন আর মাঠটি ঠান্ডা নিবার সুযোগ নাই। এখন যে মাঠ ঠান্ডা নিব, আঙ্গুল ভেঙে দিব। কথা বলেন ঠিক কি না? পারবো, ক্ষমতা আছে। সেদিন বাইরে জুমতে না কষে গেছিল আমার কাছে কয়েকদিন আগে, নাচতে হরাইছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আদব খায়দা। হুজুর আপনার নম্বরটা দিন, বলে এখন চাকরি আমরা তো মাথুন না দেখি, আমরা অভিযোগ দিলে শেষ। আর আমারে সুবহানাল্লাহ, আপনারা কাছে তো কইছি না, খালি সাফ সাফ হইয়া চলছি, সাফ সাফ হইয়া। আমার বহুদিন খারাপ বাসে গালিগুলোজ করছে। রাত্রে 1টার পরে গাড়ি ফাইলে, 1টার পরে গাড়ি ফাইলই খারাপ বাসে গালিগুলোজ করছে, খারাপ বাসে গালিগুলোজ করতে। খেয়ে অধিকার দিচ্ছে তোমার ওয়াজ করার জন্য। শুনেন ভাই, কষ্ট কইরা যেহেতু আইছি, কিছু আলোচনা করতাম না নি? মাথুন না দেখি, সব মানুষ হয়েছে, অসুবিধা নাই। মসজিদ দিকে লাগে আগামী বছর দিব না মাঠো কি দেখুন আপনারা। তবে যারা আইসুন এরা ভাগ্যবান, মাথুন না দেখি। যারা আইসুন এরা ভাগ্যবান, আর যারা আইতে পারছুন না এরা কপাল ঘোরা, মাথুন না দেখি। প্রথম মসজিদ দোয়া করইব, ই দোয়া কবুল হইব ইনশাআল্লাহ, মাথুন না দেখি। এই জন্য আমি বারবার অনুরোধ করছি, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। এখন ঘটনাটা শুনে লাই, আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ যখন দনি গেছেন কি, কিছুদিনের ভিত্তি দেখা যায় এক দলের জনপ্রিয়তা বাড়ি গেছে কি, এক দলের এই জিদ বাড়ি গেছে কি, তখন আইয়া হয় হুজুর আপনার যে গুলাম প্রতিদিন চুরির যায়, বদমাশির যায়, খারাপির যায়, আর ওই বদমাশি কইরা, খারাপি কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা আপনার আন্যা স্বর্ণ মুদ্রা দেয়, এগুলা তো আপনার জন্য হালাল নাই, সব হারাম। কেন বেটাই তোমরা যে কইছো কোনো দলিল প্রমাণ আসেনি, সাক্ষী প্রমাণ আসেনি, বিলে আছে কি আছে?
বিলে এসারে পরে দেখুন যেন আপনার গুলাম কামরার ভিতরে আসেনি, যদি না তাকাইতে বুঝবা নাই। পরের দিন হাসই গেছন গুলাম রে তালাশ করতা গিয়া দেখুন রাত্রে গুলাম নাই, সন্দেহ আইসেনি মাতুন না দিকে সন্দেহ আইসেনি। মাশাআল্লাহ আমার যুবক ভাই হল আইতাছুন আওরে আল্লাহ হল আওরে ভাই আমার কাছে খুব ভালো লাগে। এই এলাকাতে আইলে পরে অনেক যুবক মুরব্বিয়ান মুসাফা সালাম আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ এই এলাকাটার আল্লাহ শান্তিদায়ক হিসাবে পরিচালনা করুক সকলে। এখন আমিন। মুহতারাম হাজিরিন, এখন শুনেন আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াইদের যখন সন্দেহ আইছে পরের দিন গুলামরে দরণ লাগবো না, হাতে নাতে দরণ লাগবো না, যাই কয় কোন জায়গা ছুরির যায় কোন জায়গার দেখা দিত যায়। আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াইদ রহমতুল্লাহ আলাইহি পরের দিন রাত্রে যখন অপেক্ষমান দেখে আমার গোলাম কোথায় যায়, আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াইদ রহমতুল্লাহ আলাইহি দেখলেন রাত্রে যখন গভীর হয়ে গেছে, মাথার মধ্যে পাগড়ি, হাতে তসবিহ, আর ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বার হইবার সময় নবীর তরিকা আসেনি। কি তরিকা? ডাইন ফাও আগে দেওয়ান না বাম ফাও? ডাইন ফাও না বাম ফাও? মাতুন না দেখি আল্লাহ চিন্তা করতেছ। বাম ফাও দেওয়া না, ডাইন উত্তম বাম অনুত্তম, মানে ডাইনের তুলনায় বাম হইল উত্তম, ডাইনের তুলনায় বাম হইল অনুত্তম, আর ডাইন হইল উত্তম। গড় উত্তম না বাহির উত্তম? গড় উত্তম, গড় উত্তম না নি গড় উত্তম। মসজিদ উত্তম না বাহির উত্তম? এই জন্য মসজিদ ঢুকবার সময় উত্তম রে উত্তম দেয়া তুই না দেখি ডান ভাও। গড় যখন ঢুকমো ডান ভাও দিয়ে ঢুকমো, মসজিদ থেকে বারুইমো বাম ভাও দিয়ে বারুইমো, গড় থেকে বাহিরিমো বাম ভাও দিয়ে বারুইমো। বারুইবার সময় দোয়া আসেনি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই দোয়া খান কইরা যেই ব্যক্তি বের হবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই দোয়া পড়লে লাভ দুইটা। কয়টা লাভ? এক নম্বর লাভ ওই ব্যক্তির হেফাজতের জিম্মাদার আল্লাহ। দুই নম্বর লাভ হলো যেই লোকটা এই দোয়া পড়া ঘর থেকে বের হবে এই ঘরের হেফাজতের জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? বিশ্ব নবীর যুগে সাহাবীরা দোয়া পড়া বারইছন, গড়ে চুরি হয়েছে না, ডাকাতি হয়েছে না, কোন ধরনের দুর্ঘটনা ঘটছে না, আগুন লাগছে দেখা যায় সারা বাড়ি দলিয়া সারকার হয়ে গেছে। যে সাহাবীরা দোয়া পড়া বারইছন ই সাহাবীর ঘর দেখা যায় হেফাজত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফার্মুনি ভাই দোয়া খান পড়তাম নবীর তরিকা মতন বারইতাম ফার্মুনি। আজকে থেকে যতবার বারইমো কোন ভাউ দিয়া বারইতাম? কোন ভাউ দিয়া? আর কোন দোয়া পড়তাম? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়তাম। দোয়া পড়লে ভাই আপনারা আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবা। সিলেট যাইতা, ঢাকা যাইতা, বিদেশ যাইতা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া বারইবা। আমার আল্লাহ ঢাকা পর্যন্ত, সিলেট পর্যন্ত, চট্টগ্রাম পর্যন্ত, বিদেশ পর্যন্ত আমার আল্লাহ আপনার হেফাজতের জিম্মাদার আল্লাহ। ওই লোকটা যখন ঘর থেকে বের হয়েছে নবীর তরিকা মতন বের হয়েছে, মনে মনে ভাবলা না হারে আমি আসলাম তার সুর ধরার জন্য, দেখা যায় লোকটা তো নবীর তরিকা মতন বের হয়েছে, আচ্ছা দেখি কোথায় যায়। দেখুন কয়েক মিনিটের ভিতরে জীবনে কোনোদিন এত পাহাড় দেখছেন না, সুন্দর একটা পাহাড়, উঁচু পাহাড়, পাহাড়ের উপরে উঠছুন, উঠার পরে দেখুন পাহাড়ের ভিতরে একটা গর্ত, গর্তের ভিতরে ঢুকছুন, গর্ত বুঝুননি গাথা, গাতার ভিতরে ঢুকছুন, গাতার ভিতরে ঢুকার পরে 2 রাকাত নামাজ পড়ছুন, সালাতুল হাজত নামাজ পড়ছুন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে নামাজের মুসল্লার মধ্যে বইয়া ধ্যান দইরা আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই তাসবিহান যখন পড়া শুরু করছেন, কিছুক্ষণ পড়ার পরে আল্লাহর দরবারে মুনাজাত করছেন, রব্বুল আলামিন তুমি তো নিশ্চয়ই জানো এক মালিকের অধীনে দিনের বেলায় কাজকর্ম করি, রাত্রে বেলায় কাজকর্ম করতে পারি না, সেই জন্য একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হয়। আল্লাহ আমারে 2 রাকাত নামাজের বিনিময়ে স্বর্ণ মুদ্রা দাও, স্বর্ণ মুদ্রা দাও। আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে দেখলাম আকাশটা বিদ্যুতের মতন চমকিয়া আমার গোলামের হাতের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা চলে আসছে। আরো জোরে সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রা ভাইছন্নি
ই নামাজ পড়লে আমরাও আল্লাহ দিবানি না দিতা না? এই মনোযোগ দা শুনুন, দিবানি আল্লাহ? ওই আল্লাহ আসুন নিয়ে কোনো না নাই? কিছু বুড়ো হইছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হুয়াল হাইয়ুল কাইয়ুম, সদা সর্বদা জীবিত, সদা সর্বদা শক্তিমান। আল্লাহর কোনো বৃদ্ধতা নাই। আমরা বাগ আল্লাহ ছাড়া বাকি সব জগতের জনকে আছে, বুড়াই আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা জীবিত, সদা সর্বদা এক পর্যায়ে শক্তিশালী, কোনো ধরনের দুর্বলতা নাই। কথা বুঝতেছেন? আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াদ রাহমাতুল্লাহ আলাইহি যখন গুলামটা জার্গি, তখন চিন্তা করলা আমি আসতাম সুর ধরতাম, এখন দেখা যায় সুন্নারে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ই আল্লাহর ওলিরে যদি ওখান দেখা দেই তে তো আমি শরম পাইমু। তে গুলাম গেলে কি ভরে আমি সকালবেলা যাই মনে গুলাম গেছুন কি সকালবেলা বারোইছুন, এখন দেখা যায় এই এলাকাত কেউরে চিনুন না, পরিচয় নাই, অপরিচিত মানুষ। জিগাইলা ভাই আমার বাড়িতে যাইতাম, কোন দিকে যাইতাম, জিজ্ঞাসা করলো তারা, বাসাও বুঝুন না, বিলে তোমার বাড়ি কোন জায়গায়, বিলে অমুক জায়গায়। আরে আপনার বাড়ি যেই তুইলে 100 বছর সময় লাগবে, এই যে গুড়া দ্রুত গতিতে দৌড়ে ওই গুড়াতে গেলে 100 বছর সময় লাগবে, আর পায়ে হাঁটিয়া গেলে 300 বছর সময় লাগবে। বিলে আমি যাইতাম কেমনে? বিলে আমাদের এলাকায় প্রতি রাত্রে আল্লাহ নামের জিকির করেন একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির কাছে যদি যাও এমন আমল বাতায় দিবেন, এমন আমল বলে দিবেন যে আমলের কারণে আল্লাহ তোমার বাড়িতে পৌঁছাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। উনি গো আল্লাহর ওলি, সেটা আমার গুলাম হই। ঠিক আছে, আগামী রাত্রে অপেক্ষমান, মনে মনে অপেক্ষমান দিকে আমার গুলাম কোন সময় হয়। আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াদ রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষমান দিকে আমার গুলাম কোন সময়, রাত্রে যখন গভীর হইছে, ওই গতকালকের মতন দেখা যায়, আজকেও দেখা যায় আলহামদুলিল্লাহ গুলাম আইছে। গুলাম আওয়ার পরে ওই 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়া ইন্না লিল্লাহ কতবার? 500 বার পড়ছে। 500 বার ইন্না লিল্লাহ পড়ার পরে দোয়া করছে, ওই দিনও দোয়া করছে, রাব্বুল আলামিন তুমি নিশ্চয়ই জানো এক মালিকের অধীনে কাজকর্ম করি, আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত নামাজের বিনিময়ে আমাকে স্বর্ণ মুদ্রা দাও। যেই মুহূর্তে দোয়া করেছে ওই দিনও দেখা যায় আল্লাহর কুদরতিভাবে স্বর্ণ মুদ্রা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াদ দেখেন গুলাম চলে যাইতেছেন, এমনই ধরলেন, জড়ায় ধরলেন, ভাই আমাকে মাফ করে দাও। গুলামে বুঝবার আর বাকি রইছে না, তুমি আসতে আমার সুর দতায়, আমি তো চুর নাই। ভাই শুনো, আমি গুলাম বংশের হওয়ার কারণে দিনের বেলায় কাজকর্ম করি কষ্ট করে, রাত্রেবেলা আল্লাহ নামের জিকির করি, তুমি আমাকে মুক্ত করে দাও। আমি চাই যেভাবে রাত্রেবেলা আল্লাহ নামের জিকির করি, দিনের বেলা আল্লাহ নামের জিকির করব। আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই তুমি যদি আল্লাহ নামের জিকির করো রাত্রেবেলায়, দিনের বেলা আল্লাহ নামের জিকির করো, তোমার কি খাবারের প্রয়োজন হয় না? গৃহস্থী করো না, রুজি করো না, তোমার খাবার দিবে কে? তিনি বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান। কথা বলেন ঠিক কি না? ও ভাই তুমি কি জানো না, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন আমার মুমিন বান্দা বান্দির মুসিবত এসে যায়, মুসিবতের সময় 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ার পরে ইন্না লিল্লাহ পরে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মুসিবত দূর করে দিবেন। ও আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াদ, আমার যখন সকালবেলায় খাবারের প্রয়োজন হবে, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে ইন্না লিল্লাহ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ সকালের খাবারের ব্যবস্থা করবেন। দুপুর বেলায় খাবারের প্রয়োজন হবে, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। যে আল্লাহ আমাকে প্রতিদিন সকালবেলায় একটা করে স্বর্ণ মুদ্রা তোমাকে দেই, ওই আল্লাহ আমাকে প্রতিদিন 2 রাকাত নামাজের বিনিময়ে 3 বেলা খাবারের ব্যবস্থা করবেন। আর হুজুর এখন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা খাওয়াই জানি, আমরা মহারাউরা চাকরি করি, চাকরি করি মাতুন্য দিকে উলামা একরাম চাকরি করুন, মহারাউরো 5,000 আর 7,000 টাকা মাস, সর্বোচ্চ 10,000 টাকা মাস। দেখা যায় খানি, দেখা যায় সিংহবাগ, মাতুন্য দিকে খানি দেখা যায় সিংহবাগ, কত মজাদার খাবার, স্পেশাল খাবার, মাতুন্য দিকে কত স্পেশাল খাবার। এই জন্য ভাই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াদ রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে ভাই
তোমাকে মুক্ত করে দিব, তুমি আমি বড় মুসিবতের মধ্যে আছি শুনছি, এখান থেকে আমার বাড়িতে যাইতে হলে 100 বছর সময় লাগবে যদি গুড়া দেওয়া যায়, আর যদি পায়ে হাঁটিয়া যায় 300 বছর সময় লাগবে, আমার বাড়িতে কেমনে যাইব? ওই আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াইদের গোলাম বললেন, তুমি কি আল্লাহর কালামের আয়াত জানো না? আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন আমার মুমিন বান্দা বান্দির মুসিবত এসে যায়, মুসিবতের সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে, ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ মুসিবত রাখবেন না। এমনি আব্দুল ওয়াহিদ ইবনে জুয়াইদ রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, হে রব্বুল আলামিন, তুমি নিশ্চয়ই জানো আমার বাড়িতে যাইতে হলে 300 বছর সময় লাগবে, আর যদি দ্রুত গুড়া হয় 100 বছর সময় লাগবে। আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লাম। আল্লাহ তুমি বলে দিয়েছো সূরা বাকারার 155 নম্বর 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছো, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন আমার মুমিন বান্দা বান্দির মুসিবত এসে যায়, মুসিবতের সময় 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লাম, 2 রাকাত সালাতুল হাজত নামাজের বিনিময়ে আল্লাহ আমার বাড়িতে পৌঁছায় দাও, আল্লাহ আমার বাড়িতে পৌঁছায় দাও। এইভাবে যখন দোয়া করা শুরু করছে, কয়েক মিনিটের ভিতরে দেখা যায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া যখন দোয়া করা শুরু করছে, কয়েক মিনিটের ভিতরে আমার আল্লাহ 300 বছর রাস্তা অতিক্রম করে আল্লাহ উনার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলাম? আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন নি, স্বর্ণ মুদ্রা দিছেন নি, অভাব দূর হয়েছে নি, বিপদ দূর হয়েছে নি। 300 বছর রাস্তা অতিক্রম করছেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি না? শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন রাজা গোরগোবিন্দর বিরুদ্ধে জিহাদ করবেন, কি দিয়া জিহাদ করবেন? নদী তো সুরমা নদী, পার হইবার ব্যবস্থা নাই, নৌকাও নাই, জাহাজও নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। মাতুন না দেখি, জানুন না ঘটনা। এই মুহূর্তে শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লা বিছাইয়া ফানির উপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছেন। প্রভু, শুনেছি রাজা গোরগোবিন্দ অসংখ্য অগণিত মানুষদেরকে জুলুম নির্যাতন করতেছেন। আল্লামা বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একটা সন্তানটাকে হত্যা করে পেরেছে। আল্লাহ আমাকেও ওই পারে নিয়া তার বিরুদ্ধে জিহাদ করার ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, নৌকা নাই, জাহাজ নাই, 2 রাকাত সালাতুল হাজত নামাজের বিনিময়ে ওই পার থেকে শিবারে গেছেন। কথা বলেন ঠিক কি না? বিপদ দূর হয়েছে নি? মাতুন না দেখি, ওয়াল্লাহ গেছেন তো ঠিক আছে, গিয়া দেখুন ট্যাঙ্ক কামান লইয়া, ক্ষেপণাস্ত্র লইয়া, বন্দুক লইয়া, রাইফেল লইয়া এইভাবে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ। আর হুজুর এখন সুবহানাল্লাহ, আর হুজুরে সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সিলহাট কইছেন, আল্লাহ সিলহট। কিতা কইছেন? আল্লাহ সিলহট। সিল মানে পাথর, হট মানে সরে যাও। তারা পাথর নিক্ষেপ করছেন শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহ আলাইহি। এই মুহূর্তে, যে মুহূর্তে শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহ বলছেন সিলহট, হে পাথর সরে যাও, ওই পাথর, যে পাথর তাদের উপর মারছিল, ওই পাথরগুলা যে সমস্ত সেনাবাহিনী, রেব বাহিনী, নৌবাহিনী, সব বাহিনী আইছিল, সব বাহিনীর উপর হইরা সবাই নেস্তেনাবুদ হয়ে গেছে, আর আল্লাহ তাদেরকে হেফাজত করছে। আর হুজুরে সুবহানাল্লাহ। সিলেট নাম হয়েছে কেমনে? আমরা কই সিলেট, মা বুঝছেন না কথাটা? আমরা কই সিলেট, আসলে সিলহাট। সিল মানে পাথর, হট মানে সরে যাও। কেউ কেউ বলছেন যে ওই সময় থেকে নাম পড়ছে সিলেট। কথা বুঝছেন না? শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহ আলাইহি সিল, তারা পাথর এমন ভাবে মেঘের মতন ফরানি শুরু করছে, এই পাথর ফললে মানুষ মরা ছাড়া কোনো গতি নাই। আর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ সিলহট, আল্লাহ সিলহট, পাথর সরে যা। কইছেন পাথর শর্ত, এই পাথর দেখা যায় উল্টাইগা নিচ থেকে উপরে গা তারার উপরে পড়ছে। সুবহানাল্লাহ কইতা না? এখন নাম ইয়াদ রাখতে পারবা না, সিলেট খেলায় নাম রাখছে। বুঝছেন না কথাটা?
এখন শোন রাখবো নি সিলহট, আসল হইল সিলহট। এখন আমরা বাংলাদেশে লিখি সিলেট, মাতুই না দেখি সিলেট বিভাগ। আমরা সিলেটের মানুষ না, আমরা সবাই সিলেটের মানুষ না। ওই শাহজালাল মজররাদে আমরি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে রাজা গোরগোবিন্দের বিল্ডিংয়ের উপরে গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারে যখন দড়ি দিয়েছেন, গোরগোবিন্দের বিল্ডিং দশে গিয়া নিষ্পেষিত হয়েছে। একই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিলেট বিভাগ, এই সিলেট বিভাগে কলিমার পতাকা উত্তোলন করেছেন। কথা বলেন ঠিক কি না? 2 রাকাত সালাতুল হাজত নামাজ, 2 রাকাত সালাতুল হাজত নামাজ ফার্মুনি ভাই পড়তাম। খুব কঠিন, খুব কঠিন। যেত ধরনের বিপদ হোক, যেত ধরনের অভাব হোক, আজকে ঋণদারে ঋণ নিবার লাগাইছে, বুঝছেন না কথাটা? আগামীকালকে ঋণ নিবইব, না নিলে হয় নাই, মোবাইল বন্ধ। আপনি মোবাইল খুলে রাখবা, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শুনে রাখো, কোনো এক সময় আল্লাহ না করুক ঋণদার হইছেন কি, ঋণগ্রস্ত হইছেন কি, স্ত্রী গর্ভধারণী, ওই 2 রাকাত সালাতুল হাজত নামাজ হইরা ইন্না লিল্লাহ হইরা আল্লাহর কাছে যখন দোয়া করবা, পরের দিন ঋণদার আইয়া কইব দিতে আসেন না গালি, কই পয়সা বালা শুননি লাস্ট টাইম তো স্মরণ হরাই দিবার লাগি, অথচ গালি দিতে আসি। এখন দেখবা কিছুদিন পরে দেখ আল্লাহ দিলে আর কুস্তই নাই, মাতুই না দেখি। আমার জানা মতন কয়েকজন ঋণগ্রস্ত মানুষ, বাড়িও নাই, গড়ও নাই, কিচ্ছু নাই, ই সালাতুল হাজত নামাজ ফিরা দোয়া করছে, দোয়া করতে 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 আল্লাহ দিলে এখন দেখা যায় ঋণও নাই, বাড়ি ঘরেরও মালিক, অনেক সম্পত্তিরও মালিক হয়ে গেছে। আর হুজুর এখন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা আসিনি ভাই? ওই আল্লাহ আলোচনা করেন সূরায়ে বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আমার মুমিন বান্দাবান্দির মুসিবত এসে যায়, মুসিবতের সময় কি করবে? 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে। কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজের মুসল্লার মধ্যে বইয়া বইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। কতবার? 500 বার। ফইরা আল্লাহর কাছে দোয়া করবা, আপনার ছেলের চাকরি হবে, আপনার ছেলের একামা হবে, আপনার ছেলের এই গৃহস্থীর মধ্যে বরকত হবে, আপনার ঋণ থাকবে না, আপনার স্ত্রী গর্ভধারণী সমস্যা হবে না, আল্লাহ নরমাল বাচ্চা ভূমিষ্ঠ করে দিবেন। আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন সকলে। এখন আমি মনে ইচ্ছা ছিল 2 ঘন্টা আলোচনা করতাম, মনে ইচ্ছা ছিল 2-2.5 ঘন্টা আলোচনা করুন, কিন্তু মসজিদ 1 নম্বর, 2 নম্বর লগিয়া মানুষ কম, অন্য বছরের তুলনা কম না, কম না, কম। এক হাতে তালি লাগেনি, মানুষ যদি বেশি ওই কথা কইতে ভালো লাগে, ঠিক আছে না? এগলা আমলের কথা কইলাম, আরও অনেক আমল আছে, ছোটো ছোটো আমল আছে, ই আমল করলেও উপকার আছে, এটা অন্য বছর হইব না ইনশাল্লাহ। ওখানে আরেকলা আমলের কথা কই দেই, আখেরা তো বাস্তানি, আখেরাতের বিপদ থেকে বাস্তা না, না খালি দুনিয়ার বিপদই বাস্তা, খালি দুনিয়া তুই দনি হইতা, আখেরা তো যেমন লাগতো না। হাসরের মাঠ, সূর্য হইব মাথার উপরে, সূর্য হইব মাথার উপরে, মাটি হইব তামা, তামা খেল লাগে, তামা এক জায়গা গরম লাগে, সারা তামা গরম হয়ে যায়। কথা বুঝতেছেন? নিচ হইব তামা, উপর হইব সূর্য। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা মাথার উপরে দিয়ে দিবা, ওই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেত মানুষরে আরশের ছায়াস্থলে স্থান দিবেন, এর মধ্যে একদল মানুষরে, আমল করনেওয়ালা মানুষরে, একটা আমল করনেওয়ালা মানুষরে আরশের ছায়াও দিবেন। সামনে যাইব 30,000 বছর রাস্তা ফুল সিরাত, ই ফুল সিরাতের ফুল 1 সেকেন্ডের ভিতরে পার হইরা, আর ডান হাতে আমল নামা দিয়া জান্নাতের মেহমান বানাইবেন। ই আমলটা কিতা কইতাম নি, কইমু শর্ত আছে 2টা। শর্ত কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হইল আমরা দোয়া খান কইরা যাইমু খেটা খেটায়, খেটা খেটা হাত তুলা দিন। আলহামদুলিল্লাহ, সকালে তুলা দিয়েছেন যা রে, সকালে তুলা দিয়েছেন যা, বেশি লম্বা করতাম না। এই মিয়া বরকতওয়ালা মাস, এমনও হইতে পারে আজকে শ্রাবণ মাস, মনে 1 তারিখ হইতে পারে রাত্রে,
রজব মাস হইলে রজব মাস বরকতওয়ালা মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। আর যদি শাবান মাস হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, শাবান মাস হইতে পারে বরকতওয়ালা মাস। কথা বুঝছেন না? এই মাসও দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটা হাদিসের মধ্যে আছে, শুক্রবাইরা রাত শুক্রবাইরা দিন দোয়া করলে আল্লাহ হেজাব সারা ডাইরেক্ট আল্লাহ কবুল করিলে। দোয়া করবো ইনশাআল্লাহ আপনার লাগি, ই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবা। আমল করবা নি? 1 নম্বর শর্ত লইয়া আমরা দোয়া কইরা যাইবা খেটা খেটা আত্মুল্লাহ দিন আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন। 2 নম্বর শর্ত হইল আমল করবা খেটা খেটায় আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন। করবা নি আমল? ই আমলটা কোরআন করে ওই কারণে কইছি, আমরা জানি আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখছি ই আমলটা ওটার ভিতরে আছে। আমল মানছে বড়া খেত তার খাটে মা, ঠিক আছে না? আর আমি বললাম খাটা খেত লুরে, আমি বুঝি লুরা, প্রতি বছর আমি আই লুরি মা, ঠিক আছে না? আইটুলে বরকত, ইটুই বরকত। চাচাজি চাচাজি যাইবা, আমারও হইয়া যাইবা। আঙ্গুল যা পেশাব করলে 1 আঙ্গুল, পায়খানা করলে 2 আঙ্গুল, সমস্যা আছে? হইয়া যাইবা আমার, আমিও আপনার হইয়া যাইব ইনশাল্লাহ। মই অত সময় আলোচনা করছি, ওখান আপনারা আমি হইয়া যাই যাইব, আপনারা আমারও হইয়া যাইবা, ঠিক আছে না? হইয়া যাইবা। ই মসজিদ কত মাঝে কত দেখা যা দিছুন মারাইছুন, দোয়া করান লাগবো না? আপনারাও দিছুন না? আপনারা গর্ব নাই? মরার পরে কইবা আল্লাহ আর কিচ্ছু করছি না, এই মসজিদে 10টা টাকা যাইছি, আমার মাফ করে দিলাম। আমি শুনেন, একদল মানুষে কইবা যাও জাহান্নামে যাও, এরা উবাই থাকবো, উবাই থাকবো। বুখারী শরীফের হাদিস, আমার কথা নাই। এ বেড়াই, দুনিয়া তো না ফরমানি করছো, এখন না ফরমানি করো, এ ফিরিস্তারা জাহান্নামে নিয়ে যাও। এরা উবাই থাকবো ঠিক, দুইটা যাইতো না, টাইম না শেষ রাইয়া যাইতো না। এবার তোমরা যাও না তো? কয় শুনছি নব্বী কইছো না, সৎকাতো তুত্রি গজাবার রাব্বে, সৎকায় আল্লাহর রাগ মিটায় যায়। আমরা হায়দরহুর মসজিদও 10 টাকা দিছিলাম, আর কদু হুরুদুরে খোঁজটা আর সৎকাতো তুত্রি গজাবার রাব্বে, সৎকা বিলে আল্লাহর রাগ মিটিয়া যায়। কয়তে আল্লাহর রাগ দিকে মিটলো না, এখন দিকে কোন জাহান্নামে যাইতাম, তে সৎকা দিলাম খেল লাগি, তে রাগ খেল লাগে আল্লাহর মিটলো না। ওখান হুজুরের কথা সত্য, নবীর কথা সত্য না, আমরা কোনটা মানতাম? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মুসকে হাসি দিয়া কইবা, ও আল্লাহর নবীর কথাই সত্য, সৎকার দ্বারা আমি আল্লাহর রাগ মিটিয়া যায়। আমি তোমরা পরীক্ষা করবার লাগে কইছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যাও তোমরা মাফ করে দিলাম, এখন জান্নাতে যাও। সুবহানাল্লাহ, যারা কইছেন না এরা আরো জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর রাগ মিটিয়া যায় ভাই, এই আমলটা হইতাম নাকি তা মাথুন না দেখি ডান হাতে আমল নমাল হইতানি 30,000 বছর রাস্তা, ই ফুল না ফারুইয়া আল্লাহর কসম কোন আদম সন্তান বেহেশতে যাওয়া সম্ভব নাই, ঠিক আছে নি? ঠিক আছে নি? কোন একটা আদম সন্তান জান্নাতে যাওয়া সম্ভব নয়। 10,000 বছর উপরে, 10,000 বছর বরাবর, 10,000 বছর নিচে। ই ফুলটা কেমন পদ্মা সেতু নাই, একদিকে আওয়া একদিকে যাওয়া, ইটা নাই। চুলের থেকে চিকন, তলোয়ার চেয়ে বেশি দার, অমাবস্যার রাত্রের চেয়ে বেশি অন্ধকার, নিচে জাহান্নামের আগুন শা ডাকতেছে। এই ফাড়া দেওয়া মাত্রই খাইতে পড়ে যাবে জাহান্নাম। ওই একটা আমল আছে, ই আমলের কারণে 30,000 বছর রাস্তা ফুলসিরাত কেমনে ভারই বটের হইত না। আরো আসতে কোন সুবহানাল্লাহ কইলে যাম না আমলটা কইমু তো, ঠিক আছে। আমি তো লুরাত বইছি, এখন লুললে দান হয়নি না, হয় না মাতুন না দেখি, হয় না? লুললে ভাইটার মধ্যে বরকত আছে, এটার মধ্যে বরকত আছে। আল্লাহর নবী যে বলেন, বুখারী শরীফের হাদিস, আমার কথা নাই, বুখারী শরীফের হাদিস, আমার মন গড়া কথা নাই, বুখারী শরীফের হাদিস। ও বেটা বাচ্চা বেটা টেলিফোন করে আইও রেবো গেলে ওই তো নাই, মোবাইল খোলা রাখুন, অসুবিধা নাই, মোবাইল খোলা রাখলে লাভ আছে। শুনুন হাদিসটা, রাজুলুন তাসাদ্দাকা ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাত ইয়ামিনুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের
91 নম্বর পৃষ্ঠায় আছে এই হাদিসটা। আবার বুখারী শরীফের 2য় খণ্ডের 1005 নম্বর পৃষ্ঠা হাদিস আছে। আল্লাহর নবীজি বলেন, রাজুলুন তাসাদ্দাকা ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাত ইয়ামিনুহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় সদকা করব, আল্লাহর ঘরকে সাজাইবার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দিয়া ডান হাতে আমলনামা দিয়া 30,000 বছর রাস্তা ফুল সিরাত পার করে আল্লাহর তুমি জান্নাতের মেহমান বানাইবেন। আরো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখিরাতে তো আল্লাহ জান্নাতের মেহমান বানাইবেন। আল্লাহ আরেকটা ঘোষণা করেন, ওয়ায়ুরবিস সাদাকাত, এই সৎকার দ্বারা আল্লাহ ধনী বানায় দেন। কথা কোন ঠিক কিনা? বাইরে আমার আজ থেকে না 12 বছর আগে যে ওয়াজ করছিলাম, যারা গরিব আসলা এরা গরিব রইছুন না ধনী হইছুন। আল্লাহর কসম করে বলি, আমার জানা মতন অনেক মানুষ 12 বছর আগে যেমন গরিব আছিল, 12 বছর পরে আরো ধনী হইছে, ঠিক কিনা?